জিওগ্রাফি পার্টের এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গডউইন ওয়েস্টার্ন, মাউন্ট এভারেস্ট, সান্দাক কফু আর উপরের কোনটা? সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি 2016-এর ত্রিপুরা টেট পেপার 2 এর যে জিওগ্রাফি পার্ট রয়েছে সেই জিওগ্রাফি পার্টের মধ্যে টোটাল 15টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো জিওগ্রাফি পার্টের যে প্রথম কোয়েশ্চেনটা রয়েছে, প্রথম কোয়েশ্চেন থেকে আরম্ভ করা যাক, ঠিক আছে? একটু দাঁড়াও। ঠিক আছে, এবার ঠিক আছে, স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম কোয়েশ্চেনটা হলো, উইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনার প্ল্যানেট? নিচের কোনটি একটি অন্তস্থ গ্রহ? তো এক্ষেত্রে যে অপশনগুলো রয়েছে আর্থ বা পৃথিবী, জুপিটার বা বৃহস্পতি, নেপচুন, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, আর্থ বা পৃথিবী, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্সেস ফর এভরি 1 মিনিট লঙ্গিটিউডানাল ডিফারেন্সেস? প্রতি 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত মিনিট? কারণ অপশন রয়েছে 1 মিনিট, 4 মিনিট, 4 সেকেন্ড, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, 4 সেকেন্ড। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, হুইচ ডিসকন্টিনিউটি লাই বিটুইন সিয়াল অ্যান্ড সীমা? সিয়াল ও সীমার মধ্যবর্তী বিযুক্তিকে কি বলে? অপশনগুলো রয়েছে গুটেনবার্গ বিযুক্তি, কনরাড বিযুক্তি, মুহুরু বেসিক বিযুক্তি, আর উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, কনরাড বিযুক্তি, ঠিক আছে? কনরাড ডিসকন্টিনিউটি বা কনরাড বিযুক্তি। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সট্রোসিভ ইগনিয়াস রক? নিচের কোনটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ? তো এক্ষেত্রে অপশনগুলো রয়েছে গ্রানাইট, ব্যাসল্ট, মার্বেল, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, ব্যাসল্ট। একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ কি হবে? ব্যাসল্ট। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, দ্য রেস্ট পোর্শন বিটুইন টু ফলস ইজ নোন অ্যাজ? দুটি চুক্তির মধ্যবর্তী অংশ উপরে উঠে গেলে কোন প্রকার ভূমিরূপের সৃষ্টি হয়? স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন, আগ্নেয় পর্বত বা ভলকেনিক মাউন্টেন, গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি, বা উপরে কোনোটাই না। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, অ্যাকর্ডিং টু উইচ ল ওয়াইন্ড ব্লোজ টুয়ার্ড রাইট ইন নর্দার্ন হিমোস্ফিয়ার? ঠিক আছে, কোন সূত্র অনুসারে বায়ু প্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হয়? তো এক্ষেত্রে অপশনগুলো রয়েছে বাইস-বেলেটের সূত্র, নিউটনের সূত্র, ফ্যারেলের সূত্র, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, ফ্যারেলের সূত্র, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, স্ল্যাট ইজ এ ফর্ম অফ? স্লিট এক প্রকার। অপশনগুলো রয়েছে পারসিপশন বা অর্ধক্ষেপণ, সাইক্লোন বা ঘূর্ণবাদ, গ্রিনহাউস গ্যাস বা গ্রিনহাউস গ্যাস, নান অফ দ্য অ্যাবাভ, উপর কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বারে পারসিপশন বা অর্ধক্ষেপণ, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে, সাম কারেন্টস অফ উইচ ওশিয়ান ইজ কন্ট্রোলড বাই দ্য মনসুন? কোন মহাসাগরের কিছু স্রোত মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত? অপশনগুলো রয়েছে প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ওশিয়ান বা আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিক ওশিয়ান বা অ্যান্টার্কটিক মহাসাগর, নান অফ দ্য অ্যাবাভ, পরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, নান অফ দ্য অ্যাবাভ। কোন মহাসাগরের কিছু স্রোত মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? এখানে কারেক্ট আনসার হবে নান অফ দ্য অ্যাবাভ, কারণ এখানে বলা হয়েছে যে কোন মহাসাগরের কিছু স্রোত মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে একটা মহাসাগর আছে যেটার মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হলো ভারত মহাসাগর। কি? ভারত মহাসাগর, ঠিক আছে? ভারত মহাসাগর যেহেতু এখানে অপশনে নেই, তাহলে এক্ষেত্রে আমার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। আর যদি ভারত মহাসাগর অপশন থাকে তাহলে আমরা ভারত মহাসাগর অপশনে টিক করে দেবো, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, উইচ ল্যান্ডসফর্ম ইজ প্রডিউসেস বাই ওয়াইন্ড এরোশন? কোন ভূমিরূপটি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়? অপশনগুলো রয়েছে সার্ক, তারপর রয়েছে স্টেক, তারপর রয়েছে জুইগেন, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, জুইগেন, ঠিক আছে?
নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য আন্ডারগ্রাউন্ড রুট ইজ কল্ড, ভূগর্ভস্থ রাস্তাকে কি বলা হয়? অপশনে রয়েছে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, সাবওয়ে, উপরে কোনটাই নয়। এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, সাবওয়ে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখি, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশনালগুলো রয়েছে গডউইন অস্টেন, মাউন্ট এভারেস্ট, সান্দাকফু, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, উপরে কোনোটাই নয়। কারণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা, এবং এর দৈর্ঘ্য ৮৫৮৬, এর দৈর্ঘ্য ৮৫৮৬। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, একটু দাঁড়ো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, নিম্নোক্ত কোনটি সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? অপশনগুলো রয়েছে রিসোর্স কনভারসেশন বা সম্পদ সংরক্ষণ, মিসইউজ অফ রিসোর্স, সম্পদের অপব্যবহার, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, নান অফ দ্য অ্যাবভ, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, রিসোর্স কনজারভেশন বা সম্পদ সংরক্ষণ। নেক্সট, তক টাক্কাল, টাক্কাল ইজ ইউজড ইন উইচ ফার্মিং, কোন প্রকার চাষের টাক্কাল ব্যবহার করা হয়? অপশনগুলো রয়েছে ব্যাপক কৃষি বা এক্সটেন্সিভ ফার্মিং, অপশন বি এ রয়েছে নিবিড় কৃষি বা ইন্টেন্সিভ ফার্মিং, অপশন সি এ রয়েছে বাগিচা কৃষি বা প্ল্যান্টিং ফার্মিং, অপশন ডি এ রয়েছে নান অফ দ্য অ্যাবাভ বা উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার ডি, উপরের কোনোটাই না। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, উইচ ইন্ডাস্ট্রি ইজ ফ্লোরিশড ইন দ্য সিলিকন প্লেটো অফ ইন্ডিয়া, ভারতের সিলিকন মালভূমিতে কোন শিল্প বিস্তার লাভ করেছে? আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, লৌহ ও ইস্পাত শিল্প, কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, কার্পাস বয়ন শিল্প, ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি, তথ্য প্রযুক্তি শিল্প, নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, তথ্য প্রযুক্তি শিল্প বা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইন্ডাস্ট্রি। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, উইচ ইজ এ ম্যান মেড ডিজাস্টার, কোনটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের অন্তর্গত? অপশন রয়েছে ভূমিকম্পজনিত বিপর্যয়, আর্থকুইক ইন্ডিউসড ডিজাস্টার, ঘূর্ণিঝড়জনিত বিপর্যয়, সাইক্লোন ইন্ডিউসড ডিজাস্টার, তারপর রয়েছে শিল্পজনিত বিপর্যয়, ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার, তারপর রয়েছে নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে কি, সেটা হবে আমার অপশন নাম্বার সি, ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার বা শিল্পজনিত বিপর্যয়। ঠিক আছে, তো এই ছিল 2016 যে জিওগ্রাফি পার্টটা রয়েছে। ঠিক আছে, 2016 যে জিওগ্রাফি পার্টটা রয়েছে, জিওগ্রাফি পার্টের মধ্যে টোটাল 15টা কোয়েশ্চেন সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমি নেক্সট যে পার্টগুলো আছে সেই পার্টগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। বাই।